হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আমি আজকে আছি নরসিংদী সাপ্রতাপ বাস স্ট্যান্ডে। তো আমরা আজকে যাব নাগরিকান্দি পার্কে। তো চলুন আমরা যাই। আমরা এখন আছি সাপ্রতাপ বাস স্ট্যান্ড। এইখান থেকে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথমে চলে আসবেন নরসিংদী সাপ্রতাপ বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা অটোযোগে চলে যেতে পারবেন নাগরিকান্দি পার্কে। তো এইখান থেকে লোকাল করে যদি আপনারা যেতে চান তাহলে হয়তো একজন প্রতি 20 থেকে 30 টাকা ভাড়া লাগবে নাগরিকান্দি পার্কে। আর যদি রিজার্ভ নিয়ে যান তাহলে 50 থেকে 60 টাকা ভাড়া পড়বে। তো এইভাবে চলুন আমরা সামনের দিকে যাই। আর আজকে আপনাদের দেখাবো নরসিংদীর নাগরিকান্দি পার্কে কী কী আছে এবং কী রাইড আছে এবং কত টাকা খরচ হয়, কত টাকা প্রবেশ ফি, সব কিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে এবং শেয়ার করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব ঘুরে ফিরে। আজকের দিনটা থাকবো নরসিংদী নাগরিকান্দি পার্কে। গাইস, আমরা এখন আছি নাগরিকান্দি পার্কের সামনে। তো দেখতে পাচ্ছেন আপনারা নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কের গেটের সামনে এখানে প্রবেশ করব। তো এখন প্রবেশ করতে আগে টিকিট কাটতে হবে, 50 টাকা টিকিট কেটে তারপরে পার্কের ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কের ভিতরে। তো প্রবেশ করেছি। এখন এই দেখেন আমার পিছনে কি সুন্দর একটা ভিউ। প্রথমে আপনারা আসলে এখানে দেখতে পারবেন লাভ তৈরি করে তার মধ্যে আবার ফুলের টব বসে অনেক সুন্দর একটা ভিউ করেছে। আসলে দেখলেই মনে হবে এটা বাহিরের কোনো কান্ট্রির একটা পার্ক, কিন্তু আসলে তা না, কারণ এটা হলো আমাদের বাংলাদেশের নরসিংদীতে অবস্থিত নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্ক। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। তো আশা করি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এই নাগরিকান্দি পার্কে কি কি আছে। তো আমি গোল্ডেন স্টার পার্কের ভিতরে ঢুকছি। অনেক রৌদ্র এখন, তারপরও ঘোরাফেরা করতে একটু ভালোই লাগছে, কারণ এখানে সবুজ গাছের ছায়া আছে। তো সেই সবুজের ছায়ায় ঘোরাফেরা করতে একটু ভালোই লাগতেছে। আমার পিছনে দেখেন একটি রাইড ঘুরতেছে আর লোকজনের আনাগোনা অনেক। তো এখন দুপুরের টাইম, তো বিকেল হইলে হয়তো লোকজনের সংখ্যাটা আরও বেড়ে যাবে। তো আমি একটু আগে চলে আসছি এই জন্য যে আমার ভিডিও করার সুবিধার্থে। তো আমি সকাল সকাল চলে আসছি না এই গোল্ডেন স্টার পার্কের ভিতরে। তো গোল্ডেন স্টার পার্কে যারা আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন। দেখেন কি অপরূপ দৃশ্য, দেখলেই পরাটা জুড়ে যাবে। আসলে এখানে দেখেন গাছের আকৃতি করে সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে এখানে রেস্ট নেওয়ার জন্য। এখানে বসে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এখানে এই যে সামনে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর তাদের ডিজাইনগুলো করেছে, যে কোনো মানুষের মন জয় করার মতো তারা ডিজাইনগুলো করেছে। তবে জানি না এটার ইঞ্জিনিয়ারকে, তো যেই করুক না কেন তার রুচি আছে বলতে হবে, কারণ তার যেই মন মানসিকতা, খুব সুন্দর একটা পরিবেশে সেইগুলা তৈরি করেছে।
আমি এখন আছি গোল্ডেন স্টার পার্কের ট্রেনের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা চলছে। তো এই ট্রেনে উঠলে আপনারা আশেপাশে পার্কের অনেক কিছু দেখতে পারবেন। তো এই ট্রেনটি আপনারাও যদি উপভোগ করতে চান, এই ট্রেন রাইডটির 50 টাকার টিকিট কেটে এই ট্রেনটি আপনারা জার্নি করতে পারবেন। তো বেশ কয়েকটা পার্ক ঘোরানো হয় এই ট্রেনটা। 50 টাকা টিকিট কেটে ছোট বড় সবাই এই ট্রেনে উপভোগ করতে পারবেন। তো ট্রেন থেকে আশেপাশে দেখেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গোল্ডেন স্টার পার্কে দেখতে পাচ্ছেন আপনার সাতঘর নামে কি সুন্দর পাত্র সাজিয়ে রেখেছে। এই পাত্রের মধ্যে যে কোনো মানুষ দেখলে হয়তো মনে হবে কি জানি না জানি কি আছে এটাতে, আসলে না, এটা হলো টক। বিভিন্ন প্রকার টক রাখা আছে এখান থেকে। এই যে আপনাদের বিভিন্ন পুরি টুরি, বার্গার, তারপরে আপনার এই ফুচকা, ফাস্টফুডের দোকান আর কি। তো আপনারা এখানে আসলে এই নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে প্রবেশ করতেই ডান পাশেই পেয়ে যাবেন গেটের সামনেই এই ফাস্টফুডের দোকানটি। তো আপনারা যদি কিছু খেতে চান তো এইখানে বসে একটু রেস্টও নিতে পারবেন, কিছু হালকা পাতলা খাবার দাবার খেতে পারবেন। তো আপনারা চলে আসবেন।
লোকজন আসা যাওয়া করে। হ্যাঁ, সারা বাংলাদেশের 34 জেলার লোক মোটামুটি এখানে আসে ভ্রমণ করে, যে সবাই বলে অনেক ভালো, কম টাকায় মানে ভালো বিনোদন পাওয়া যায় এখানে। আমার নাম আলামিন। আলামিন না? নরসিংদী নাগরিক কেন্দ্রে গোল্ডেন স্টার পার্কের সামনে আসলে আপনারা এরকম মেলা দেখতে পারবেন, বিভিন্ন রকম কসমেটিক আইটেম, মাটির আইটেম, তারপরে গৃহস্থলীর ঘরের জিনিসপত্র এবং সাজানো গোছানোর জন্য, এবং বাচ্চাদের খেলনা, লেডিস ব্যাগ, অনেক কিছু পেয়ে যাবেন এই গোল্ডেন স্টার পার্কের সামনে। এখানে বিশাল একটি মেলা বসে, তো মেলাতে আপনারা অনেক কিছু কিনতে পারবেন, তো চলে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন প্রকারের জিনিসপত্র নিয়ে যেতে পারেন বাসাবাড়ির জন্য। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে সারাদিন ঘুরে ফিরে আপনাদের নাগরিকেন্দ্রী পার্কে কী কী আছে এবং কী কী রাইড এবং কীভাবে আসবেন সব কিছুই দেওয়ার, আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন এই যে কসমেটিকের আইটেম দোকানগুলো, এখানে আসলে অনেক কিছুই পাওয়া যাবে। গেটের সামনে আপনার মেলা বসছে, দেখেন গৃহস্থলীর অনেক কিছু পাওয়া যায়। এটা একটা 99 দোকান, তো 99 টাকা হলে এখান থেকে আপনি যে কোনো পণ্য ক্রয় করতে পারেন। দেখেন ঘর সাজানো জিনিস থেকে শুরু করে বাচ্চাদের পুতুল আরও অনেক কিছুই এখানে পেয়ে যাবেন আপনারা। তো আপনাদের মনের মতো যেগুলো ভালো লাগে সেগুলো কিনে নিতে পারবেন এখান থেকে ইচ্ছে করলে। মানে ঘোরাফেরার পাশাপাশি আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাও এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তো আমরা আজকে সারাদিন ঘুরে ফিরে নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কের আপনাদের দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন রাইড পার্কের ভিতরে বাহিরে। এখানে আসলে আপনারা এই যে বাহিরে আপনারা ফুচকার দোকানগুলো পেয়ে যাবেন, ফাস্টফুডের দোকানগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে আশা করি আপনাদের জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি। তো আজকে দেখানোর চেষ্টা করেছি নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কের আশেপাশে এবং ভিতর বাহিরে। তো সামনে আবার নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। তো এই বলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নেব, এবং নয়ন ব্লগ বিডি চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব, কমেন্টস, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে হয়তো নতুন কোনো এপিসোডে, আবার কোনো নতুন দর্শনীয় স্থান কিংবা পার্ক। আর আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো ভালো দেখার মতো জায়গা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে নক করবেন, আমি চলে আসব আপনাদের এলাকায় আপনাদের দর্শনীয় স্থান দেখানোর জন্য। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।